অটো চালায় লেখাপড়া করতেছে, ভার্সিটিতে পড়ে, তার বোন আছে, বাবা মা আছে, তাদের ফ্যামিলি পুরা চলে এই একটা অটোর উপর নির্ভর। সে তাদের যদি কর্ম বন্ধ হয় তাহলে কি অবস্থা হবে? এখন আমরা কি করব? এখন সরকার আমাদের নিয়ে কিছু ভাবতে হবে। আমাদের কর্মস্থল 4 থেকে 5 লক্ষ লোক বেকার হয়ে যাবে। এখন এই লোকগুলো কিভাবে চলবে, সংসার কিভাবে চলাবো? পারবো না কোনো কিছু করতে, নাই কোনো কাজের ব্যবস্থা, গার্মেন্টসের ব্যবস্থা খুব খারাপ। তাহলে এই গাড়ি কোম্পানি বন্ধ করতো, তাহলে গাড়ি অটো বানাই দেন না। এই 15,000 টাকা কষ্ট করে জোগাড় করছি, গার্মেন্টস করছি, করে জোগাড় করে আজকে গাড়িটা কিনছি, যদি বন্ধ করে এই গাড়ি কি করবো? আর আমরা চলবো কিভাবে? ঢাকা চলবো বন্ধ করলে ভাই আগের মতন পারি কি ফলান লাগবে, এছাড়া পথ নাই। আর এ চালাইও আমাকে 1500 টাকা গরিব আমি কার্ডে দিই, তারপরও গাড়ি ধরা খায়। এ চালাই আমার কোনো নিরাপত্তা নাই, গরিব মাঝের আমার কোনো নিরাপত্তা নাই। বন্ধ করে দিলে কোনো পথ নাই, আল্লাহ ছাড়া আমার আর কোনো পথ নাই। এই রিক্সা চালায় 6টা মানুষ চালাই, 2টা সংসার চালাই, 2 জায়গা খাই 6টা মানুষ। বাপ মা 2 মাইয়া আছে আমার, এরা দেশে থাকে, আর আমরা 2জন ঢাকা শহরে বাড়িওয়ালা গার্মেন্টস করে, আর আমি রিক্সা চালাই। বাংলাদেশে বেকারের সংখ্যা বেশি। আমরা বৃদ্ধ হয়ে গেছে, আমার চাকরি ছিল, এখন নাই, আমি রিক্সা চালাই, বুঝলেন। আবার আমার মতন আরো ভাইরা ইন্টার পাস, মাস্টার ডিগ্রি পাস করে অটো চালাচ্ছে, তাদের পরিস্থিতি কি হবে? আমাদের সময় শেষ। এই যে রুম ভাড়া, খাওয়া দাওয়া, বহুত কিছু চলা লাগে। এই সামনে একটা ঈদ, আর ঈদের মধ্যে করতে আসছে, তাহলে কেমনে চলবো আমরা বলেন? অটো রিক্সা থাকাকালীনে নেশাখোর, জুয়াখোর, মদখোর, এজেন্সিখোর, চাঁদাবাজ অনেক কমে গেছে এই কর্ম করাতে। স্বাদে ভরপুর প্রাণ চানাচুর।